গুড ইভিনিং এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা দেখছো তোমরা পয়লা বৈশাখের ব্লগ। অ্যাকচুয়ালি আমি এই কথাগুলো বলছি দুদিন পরেই, 2-3 দিন পরেই তোমার পয়লা বৈশাখের ভিডিওটা গেল। অ্যাকচুয়ালি কী হয়েছে, সকালে পাটটা তো শ্যুট করেছি, আর সকালে যা যা হয়েছে মোটামুটি করেছি। আর তোমার ফোনটা সেরকম একটা চার্জ ছিল না। আমি ভাবলাম যে দুপুর অব্দি যা যা রান্নাবান্না করেছি, যাই হোক সকাল থেকে যা যা করেছি দেখিয়েছি, তা ভাবলাম চার্জে বসিয়ে দেবো, ঠিক আছে। তো চার্জে বসাতে ভুলে গেছি, একদমই খুব অল্পই চার্জ ছিল আর কি, ওই 20% মতো হয়তো ছিল। তো যাই হোক সে চার্জে বসাতে ভুলে গেছে, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা বেরোতে গিয়ে দেখি ফোনে চার্জ নেই। এবার অলরেডি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার ভিডিওটা একটুখানি শ্যুট করেছে, তো ফোন একদম চার্জ শেষ হয়ে গেল। আর সেই মুমেন্টে সেহেতু বেরোবো, চার্জ দেওয়ার মতো কোনো অপশন ছিল না, কারণ একদম রেডি হয়ে গেছি। তো ওই ফোনটাকে নিয়ে গেছি, সেরকমভাবে কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সেদিনকে গেছিলাম আমরা হালখাতা করতে। হালখাতা করেছি, অনেকগুলো অ্যাক্টিভিটি করেছি, যেমন হালখাতা করেছি, তারপরে তোমার মামামের জন্য কিছু শপিং করেছি, যেহেতু মামামের সামনে বার্থডে আসছে, তো সেই বার্থডে পারপাসের জন্য কয়েকটা শপিং, মানে কিছু শপিং করেছি, টুকটাক শপিং তো চলছে। আর ওর জন্য কী কী কিনলাম সেটা আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, বার্থডের জন্য আমি কী কী কিনলাম। কারণ সকালে একটা পড়বে, স্কুলে পড়ে যাবে একটা, দুপুরবেলা একটা পড়বে, রাতে একটা পড়বে, ঠিক আছে। আবার সেলিব্রেশনটা আমরা ভাবছিলাম যে 2 দিন করবো, তো তার জন্য তো সুতরাং কী কী কিনেছি ওর জন্য সেগুলো একটা ভিডিও আলাদা করে দেখিয়ে দেবো। তো সেই কিচ্ছু শ্যুট করতে পারিনি, প্লাস আমরা অনেক কিছু খেয়েছি, সেদিনকে অনেক কিছু খেয়েছি, কারণ আমি খেয়েছি মোমো, ওর পাপা খেয়েছে তোমার কি খেলো ওটাকে, ওই যে মুগলাই, ঠিক আছে। আর মাম্মা অর্ডার করেছিল কাবাব, ঠিক আছে, চিকেন কাবাব। তো অনেক কিছু খেয়েছি, অনেক কিছু হয়েছে, আলটিমেটলি কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ ফোন পুরো সুইচ অফ হয়ে বন্ধ হয়ে গেছিলো। এদিকে বাড়ি থেকে শাশুড়িমা ফোন করেছে যে আমরা খাবো কি খাবো না, খেয়ে আসবো, তো সেটাও আমি বলতে পারিনি আর কি। তো ফোনটা একদম সুইচ অফ হয়ে গেছিলো বলে মানে বিকেলটা তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি, কিছু শ্যুট করতে পারিনি। তো সকালে যেটুকুনি পার্ট আমি শ্যুট করেছি সেটুকুনি দেখো, আর কি করার আছে, সরি ফর এভরিথিং। তো যাই হোক সেইটুকুনি তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো সকাল থেকে আমি কী করেছি। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দিকে যেতে পারবো, তো এইভাবে পাশে থেকো। তো সবাই খুব ভালো থাকবে, টাটা। আর ব্লগটা দেখো, টাটা এখনই সময় না, এখন সকালের পাটটা দেখো কী কী করেছি। গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আসলে পয়লা বৈশাখ, সবাইকে জানিয়েছি নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ছোটোদের অনেক ভালোবাসা, আর বড়রা আমার প্রণাম নিও নতুন বছরে। তো যাই হোক, আর স্নান হয়ে গেছে, নতুন নাইটিও পরে নিয়েছি, আর রান্নাবান্না চলছে, কী কী হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে। আর আজকে এনেছে তোমার চিংড়ি মাছ এনেছে, এখানে এনেছে যে ছোটো সাইজের কাতলা মাছ, মানে কাতলা না সরি রুই মাছ আর কি, ঠিক আছে। আর এইদিকে আমার খুব খিদে পেয়ে গেছে বলে তোমার এই ওটস দিয়ে আমি একটু গোলা রুটি বানিয়ে খাচ্ছি। আর এদিকটা বসিয়ে দিয়েছিল মাটন, আর এইদিকে অলরেডি আমার ভাত হয়ে গেছে, ঠিক আছে। তো এই প্রিপারেশন চলছে। আর এইদিকে এনেছে এই দেখো পাট শাক, ওই পাট শাক দিয়ে চিংড়ি মাছ হবে, ঠিক আছে। তো বোধহয় সময় হবে না পাট শাক, আর করবো হলো রুই মাছটা। তো চলো, আর খুব খিদে পেয়ে গেছে, এখন খাবার, এখন বাজে বেলা 11:30, মটনটা হতে হতে 12টা বেজে যাবে। তো চলো সারাদিন দেখতে থাকো কী কী হয়। তো হালখাতা করার পর আমরা চলে এসেছি, আমি যে বললাম খেয়েছি, তো আমরা খেতে চলে এসেছি। আর 3টে আইটেম অর্ডার করা হয়েছে, 3 জনের 3টে আইটেম। তো আসতে একটু টাইম লাগবে, তাই বসে বসে ওয়েট করছি। মামাম কাবাব, আমি মোমো, আর পাপা হলো মোগলাই, ঠিক আছে। তো খেয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম, সামনে পুজো হচ্ছিল, যেহেতু সেদিনকে নবমী ছিল, তো সেই ঠাকুর দেখে টেখে তারপর আমরা বাড়িতে